আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে পুনরায় আরও নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম, Autodesk Powershape 2020। তো যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দেবেন। আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম হলো হ্যালো কেএসএ। আপনারা সেই চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। এবং আমার এই দুইটা চ্যানেলেরই দুইটা পেজ আছে, হ্যালো কেএসএ এবং এই ভিডিওটা যে চ্যানেল থেকে দেখতে আছেন উরা ধুরা টেক এই নামে ফেসবুক পেজে এই আমার পেজটা আছে। সেই পেজ দুইটা আপনারা অবশ্যই ফলো করে দিবেন এবং এই ভিডিওটা আপনি আমার এই উরা ধুরা টেক এই পেজ থেকেও দেখতে পারবেন, ফেসবুক পেজ থেকে। তো আসুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা আমাদের সফটওয়্যারের ভিতরে আসি, অটোডেস্ক পাওয়ারশেপ। তো এখান থেকে ওয়্যারফ্রেম থেকে আমরা একটা যেখান থেকে রেক্টেঙ্গুলার নিতে পারি অথবা সিঙ্গেল লাইন নিয়ে রেক্টেঙ্গুলার আমরা বানাইতে পারি। তো আমরা সরাসরি একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা টপ ভিউ করার পরে এখান থেকে সিলেক্ট করে এই যে এরকমভাবে যদি আপনি দেন সেইভাবে দিতে পারেন, ঠিক আছে। আমি যদি এখন কিবোর্ড থেকে এন্টার করি 90 স্পেস 90, তো আমরা 90/90 একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম স্কোয়ার, ঠিক আছে। তো আপনারা এটা সিলেক্ট করে এক্সট্রুড করতে পারেন, তবে যে এখানে কম্পোজিটিভ কার্ভ আছে এটার উপরে ক্লিক করলে এটা কম্পোজিটিভ কার্ভ হয়ে যাবে। এরপরে এখান থেকে আপনি এটা সলিড থেকে এক্সট্রুড করতে পারেন। এটার উপরে ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে এটার থিকনেস হবে 12 মিলি। তো আমরা 12 মিলি করে দিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা এখান থেকে যে ফিলেট, তো চতুর্দিকে ফিলেট হইব। তো এটার আপনার রেডিয়াস এখানে রেডিয়াস মেনশন করা নাই, তো আমরা এখানে 5 মিলি করে রেডিয়াস লাগাই দিই, ঠিক আছে। তো আমরা এখান থেকে 5 সিলেক্ট করে এরপরে এই কর্নার এরপরে এই কর্নার এবং এই যে এই কর্নার, এই 4 কর্নার আমরা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম, এরপরে ওকে। তো আমরা 5 মিলি রেডিয়াস লাগাই নিলাম। এরপরে এখান থেকে এই যে সেন্টার পয়েন্ট থেকে আমরা এই সেন্টারে একটা পাওয়ার প্লেন দিলাম। এরপরে আমরা এখান থেকে ওয়্যারফ্রেম থেকে এই যে লাইন থেকে সিঙ্গেল লাইন, ঠিক আছে। তো এই এখান থেকে এখানে বা এখান থেকে এখানে আমরা দুইটা লাইন নিয়ে নিলাম। এরপর এটা হোলের সেন্টার করার জন্য আমরা এটা ভিতরে 10 মিলিতে অফসেট করলাম এবং এখানে যে সিঙ্গেল লাইন নিয়েছিলাম এটা সিলেক্ট করলাম, অফসেট থেকে এদিকে আবার 10 মিলি, বাস। এরপরে আমরা যদি এখান থেকে টপ ভিউ দিই তাহলে যেরকম দেখাইব। এরপরে ওয়্যারফ্রেম থেকে এই যে এখানে ইন্টারসেকশন যেখানে হয় এই জায়গায় এসে আমরা এটা 5 মিলি রেডিয়াস করে দিব, 10 মিলি হোল। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে মিরর, এরপরে ওয়াইজে দিলে এদিকে এসে পড়বো, ঠিক আছে। তো এটা আছে, আমরা এটারে সিলেক্ট করে নিলাম। এরপর যে টেক্সট যদি দিই ওদিকে চলে যাব। তো আমরা 4টা সার্কেল নিয়ে নিলাম। এরপরে 4টা একসাথে সিলেক্ট করার পর সলিড থেকে আমরা এটা এক্সট্রুড কাট করে দিন। এরপর এখান থেকে থ্রু অ্যাপ্লাই, ওকে। আমাদের এই যে দিকে থ্রু হয়ে গেছে। এরপরে ওয়্যারফ্রেম থেকে লাইন আমরা এটারে 0-তে রাখলাম। এরপরে 0 আমরা এটারে দিব আপনার 1 মিনিট এটা দেখালে 70 মিলি, ঠিক আছে। তারপরে এখান থেকে 70, বাস 70-তে করার পর এখান থেকে আমরা ফ্রন্ট ভিউ দিলাম। এরপরে এখান থেকে আর্ক সিলেক্ট করলাম, সরি এটা 70 হইব না, আপনার 70 থেকে এটার -12 মিলি বাড় যাবে, কারণ এটা এই যে নিচ থেকে বটম থেকে 70 মিলি, আর আপনি যদি উপর থেকে ধরেন তাহলে 58 হইব। তো 58। তারপরে আর্ক, এখান থেকে আমরা এই আর্ক নিলাম, এটা ডায়ামিটার হইব 60 মিলি। তো 30 মিলি রেডিয়াস দিলে এটা 60 মিলি ডায়ামিটার হয়ে যাব, বাস ওকে।
এরপরে আমরা এখান থেকে সিঙ্গেল লাইন নেওয়ার পর এই যে এই টেনজেন্ট থেকে এই এখানে সেন্টার পয়েন্টে আমরা একটা লাইন নিলাম, ঠিক আছে। তো এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটারে মিরর করে দিব। এই যে YZ দেওয়ার পরে ওকে, এরপরে ক্যান্সেল, মিরর করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা যদি এখান থেকে লেফট ভিউ দিই, ঠিক আছে, আমাদের একবারে বরাবর আসছে। এরপরে আমরা এখান থেকে ইন্টারঅ্যাক্টিভ এখানে যাওয়ার পরে এই ভিতরের এই অংশটা আমরা ডিলিট করে দিলাম। এরপরে এখান থেকে এইটার এখন আমাদের দরকার নেই, আমরা যে সিঙ্গেল লাইনটা নিয়েছি এটার আমরা ডিলিট করে দিলাম। এরপরে আবার ওয়্যারফ্রেম থেকে এই যে লাইন থেকে এই যে এই সেকশন যে মিড পয়েন্ট এই দুইটারে আমরা একসাথে করে দিলাম। এরপরে কম্পোজিটিভ কার্ভ করলাম। এরপরে আমরা এইগুলারে কম্পোজিটিভ করে নিব, বাস কম্পোজিটিভ হয়ে গেছে। এরপর ওকে, এখান থেকে ক্যান্সেল দিবেন। আমরা একটু এটারে ঘুরাই দেখতে আসি কীরকম দেখায়, সেই জন্য তো এরকম এই পজিশনে রাখলাম। এরপর সলিড থেকে এক্সট্রুড, এটা এদিকে এক্সট্রুড হইতে আছে। তো আমরা এদিকে লেফট ডিরেকশন অন এখানে লেখা আছে 7.5 রাখলাম সেন্টার থেকে। আর এই যে ডিরেকশন 2 এদিকে লেখা আছে, এদিকে -7.5। তো দুই দিকে এটা অর্ধেক দিলাম, 15 মিলি আমাদের এটা হইল, ঠিক আছে। এরপরে আমরা এটার সাথে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখন আমাদের এখানে এই যে হোল আছে, ঠিক আছে, এই হোলে এটা 40 মিলি হোল হইব। তো আমরা এটারে এখান থেকে এই যে টপ ভিউ করলাম। এরপর এখান থেকে ওয়্যারফ্রেম থেকে এই যে আর্ক থেকে এই যে এখানে যে সেন্টার পয়েন্ট আছে এটা এখানে বসাই দিলাম। এটা আমাদের এই ভিতরে চলে গেছে, ঠিক আছে, কারণ আমরা দুই পাশে এই যে দেখেন এটা এদিকেও গেছে এদিকেও গেছে, তো সেই জন্য দেখা যায় না সলিড থেকে। এই যে আমি যদি আবার সলিড করি তাহলে এটা যদি এখন আনসিলেক্ট করি তাহলে দেখতে পারবেন না, দেখা যাবে না, সিলেক্ট আছে সেই জন্য দেখা যাইতেছে। তো এটা 40 মিলি হইব, তো আমরা 20 মিলি রেডিয়াস করে দিলাম। এই যে এটা দেখতে এখন এরকম দেখা যাইতেছে। তো আমরা যদি এটা এখন কাট করলে কিন্তু আপনি এটার কাট হইব না, ঠিক আছে। তো আমাদের এখন কি করতে হবে, এখান থেকে সলিড থেকে এক্সট্রুড, এই যে এটা এদিকে বাইরে এসে আদা, এটার উপর ডাবল ক্লিক করার পর আমরা যদি এদিকে যদি ইকুয়াল করে দিলে এদিকে যে 60 মিলি গেছে এদিকেও 60 মিলি, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা সাবট্রাক্ট করে দিলে যে এখানে এরকম হল হয়ে গেছে। তো হল হওয়ার পরে আমরা আবার ওয়্যারফ্রেম যাব, এখান থেকে লাইন যাওয়ার পর এই যে এখানে যে মিড পয়েন্ট সিলেক্ট করলাম। এরপরে আমরা এখান থেকে এটার ফ্রন্ট ভিউ দিয়ে নিই, ঠিক আছে। একটু জুম করলাম, করার পরে এটার এই যে আমরা এরকম বড় করে বসাই দিলাম। বসানোর পরে এটা আপনার লম্বা হইব 5 মিলি 25 মিলি, ঠিক আছে। তো আমরা এটারে লাইন এডিটর এখানে এসে এটার লেন্থ দিব 25 mm, বাস ওকে 25 mm দিলাম। এরপর এখান থেকে লাইন থেকে এই যে এই টপ থেকে এই যে এখানে এই পর্যন্ত, এরপরে আবার এই লাইন থেকে এই যে আমরা এই সোজা এখানে এটা দিলাম। এটা দেওয়ার পর এখান থেকে এখন কম্পোজিটিভ করে নিব আমরা এই অংশটারে। আমরা যে ট্রায়াঙ্গেল বানাইছিলাম এটারে এখান থেকে কম্পোজিটিভ কাট করে নিলাম। তারপরে এখান থেকে আবার এই যে এক্সট্রুড, ঠিক আছে, এটা এদিকে এক্সট্রুড হইতে আছে। তো আমরা সেম ওরকম 7.5 দিলাম। এরপর এখান থেকে যদি ইকুয়াল দিই তাহলে যে 7.5 দোনো দিকে হয়ে গেছে, ঠিক আছে। এরপরে ওকে, এখন এটা আমাদের সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এডিট থেকে এই যে মিরর, এরপর এখানে ওকে দিলে এটা এদিকে চলে আসে। তো আমরা এরপরে আবার যদি সলিড চাই, সলিড থেকে যদি অ্যাড করি, আবার এটারে সিলেক্ট করে আবার যদি অ্যাড করি, তো সম্পূর্ণটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো এরপরে এখন এই যে দেখেন এই যে আমাদের যে 3D ভিউ এখানে দেখতে পাচ্ছেন সেই ভিউ, ঠিক আছে। আর এই হলো আমাদের সেই মডেল ড্রয়িং। তো এরপরে আমাদের এই যে লাইনগুলো আছে সেগুলো আপনি ডিলিট করতে চাইলে এখান থেকে ওই যে অল ওয়্যারফ্রেম এটা সিলেক্ট করলে আমাদের যে বাড়তি লাইনগুলো আছে এরপরে এখান থেকে ডিলিট দিলে সবগুলো লাইনগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে।
তো এই ছিল আজকের আমাদের ছোট্ট টিউটোরিয়ালটি। আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাহলে সেখানেও দেখতে পারেন উড়া ধুরা টেক নামে। আমি সেখানে এই চ্যানেল আমার পেজের লিঙ্ক দিয়ে দিব। তো সবাই ভালো থাকেন, দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।